বর্তমানে কালশী মোড়ের বাউনিয়াবাদ এলাকায় আছি, যেটি আসলে ঢাকা উত্তরের ৫ নম্বর ওয়ার্ডে পড়ে। এখানে আসলে আমি কোরবানি দেখতে পেয়েছি, যেটি আসলে ইসলামী শরিয়া অনুযায়ী আপনি জানেন যে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পর্যন্ত কোরবানি দেওয়া ইসলামে জায়েজ আছে। সেই রীতিতেই আসলে আমরা কালশী মোড়ে এসে এখানে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, গরু কোরবানি প্রায় শেষ পর্যায়ে। এখন মাংস কাটাকাটির কাজ চলছে এবং ভুঁড়ি পরিষ্কার সহ আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলা চলছে আর কি। আমি এখানে একজন আছেন যিনি আসলে কোরবানি দিচ্ছেন, একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনার নামটা একটু আমাকে বলবেন, আর আজকে কোরবানি দেওয়ার কারণ কি একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে চ্যানেল 24কে আন্তরিক ধন্যবাদ। নিউজ 24 সঠিক তথ্য দেয়, মানুষের কথা বলে, জনগণের কথা বলে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে কোরবানি দেওয়ার কারণটা কি। আজকে কোরবানি দেওয়ার কারণ হলো যে আজকে তৃতীয় দিন কসাই অ্যাভেলেবেল পাওয়া যায় আর খরচটা একটু কম। আমরা প্রথম দিনও কসাই পাইনি, পাইলে অনেক উচ্চ মূল্য, দ্বিতীয় দিনও পাইনি, তৃতীয় দিন আমার শেষের দিন আজকে পাইছি, একটু খরচও কম আর কসাইটা মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যায়, যার জন্য আজকে কোরবানি। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন আসলে যে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন কসাই আসলে খুব সহজে পাওয়া যায় না, যার কারণে ঈদের তৃতীয় দিন আজকে খুবই নর্মালি বা স্বাভাবিকভাবে তিনি কসাই পেয়েছেন এবং কসাইরা ঈদের প্রথম দিনের থেকেও তুলনামূলক কিছুটা কম খরচ নিচ্ছে, এমনটাই উনি জানাচ্ছিলেন আমাদেরকে। এছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও গতকাল তারেক রহমান ঢাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এবং 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার নির্দেশনা দিয়েছেন। যদি এটিতে কোনো ব্যত্যয় ঘটে তাহলে আসলে শাস্তি ও প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। এই ছিল কালশী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর। ইমন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ অঙ্কুর আপনাকে। চট্টগ্রামের চিত্রটা আমরা ভিন্ন দেখছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের যে ঘোষণা রয়েছে, কোরবানির দিন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা রয়েছে, ঠিক দ্বিতীয় দিনে যে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সকালবেলা আমরা একটু দেখানোর চেষ্টা করছি, রাত 8টার মধ্যে যে বর্জ্যগুলো অপসারণ করা হয়েছে, তার কারণে এখানে ডাম্পিং পয়েন্ট যেখানে রাখা হয়েছে সেখানেও কোনো বর্জ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অলি গলি থেকেও কিন্তু তারা সংগ্রহ করেছেন। এখানে সাধারণ মানুষ যারা আছেন, চট্টগ্রামের বাসিন্দা যারা আছেন, তাদের সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি মেয়রের যে ঘোষণা 6 ঘন্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন? ইনশাআল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবার ভালো। আবার এই মেয়র সাহেব নির্বাচন সামনে রেখে অন্যান্য বছরে এই বছর কাজের গতি আরও ভালো। তাই এই বছর কোরবানিতে কোনো ময়লা আবর্জনা কোথাও পরিলক্ষিত হয় নাই। আশা করি ইনশাআল্লাহ আর এরকম যদি ধারাবাহিকতা থাকে নগরবাসী কিছুটা হলে স্বস্তি পাবে। তবে আমি না, আমার জানা মতে কোথাও আমিও কয়েক জায়গায় ঘুরছি, কোথাও ময়লা নেই। না, আমার চোখে কোথাও ময়লা এরকম পড়ে নাই। তবে এই ময়লা যেখান থেকে নিয়ে যায়, এই বললাম কিছু ব্লিচিং পাউডার অথবা মেডিসিন জাতীয় কিছু দিলে গন্ধটা কিছু হলে কম হতো। এটা আমি আপনাদের মাধ্যমে মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব কিছু ব্লিচিং পাউডার এই জাতীয় দেওয়ার জন্য আর কি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।